নমস্কার সবাইকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুগণ, আজকে আলোচনা করব কলি অসুরের প্রভাব কল্কি অবতার কিভাবে কলিযুগের সমাপ্তি ঘটাবেন। চলছে নিকৃষ্টতম অন্ধকারের যুগ কলিযুগ, আর তাই কথায় কথায় ঘোর কলি, কলির সন্ধ্যা ইত্যাদি শব্দ শুনতে হচ্ছে আমাদেরকে। অনেকের মতে খুব শীঘ্রই শেষ হবে কলিযুগ আর ধ্বংস হবে পৃথিবী। কেউ বলছেন চলতি বছরে ঘটে যাবে কলিযুগের সমাপ্তি। কেউ তো আবার এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন কলিযুগের পবিত্রতা কল্কি অবতার নাকি ইতিমধ্যেই পৃথিবীতে এসে আবার চলেও গিয়েছেন। কেউ কেউ নাকি অশ্বত্থামাকে অজ্ঞাতবাস থেকে বেরিয়ে আসতে দেখেছেন কল্কি অবতারকে সাহায্য করার জন্য। তাহলে কি সত্যিই কলিযুগের অন্তিম সময় আসন্ন? প্রিয় দর্শক, কলিযুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধর্মহীনতা, আর এ কারণে ধর্ম বা ধর্মশাস্ত্রের সাথে কার্যত কোনো সম্পর্কই নেই আমাদের। ফলে কলিযুগ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য, কুসংস্কার ও অপতথ্যের বিস্তার ঘটছে আমাদের সমাজে। আজ আপনাদেরকে জানাবো কলিযুগ সম্পর্কে যাবতীয় তথ্য। কল্কি অবতার, কলিযুগ এবং অসুরকুলি সম্পর্কে বিস্তারিত তথ্য। আরও জানতে পারবেন ঠিক কবে এবং কিভাবে শুরু হয়েছিল কলিকাল, ভগবান শ্রীকৃষ্ণ, ব্যাসদেব ও নরদ মুনি কৃতিজ্ঞ এবং বিভিন্ন পুরাণে কিভাবে কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এ যুগের মোট ধাপ কতটি এবং প্রত্যেক ধাপে কি কি ঘটবে। কলিযুগের নারী পুরুষ ও পারিবারিক বন্ধন কেমন হবে, এ যুগে প্রকৃতি কেমন হবে এবং কলিযুগ শেষে প্রলয়কালে কি কি ঘটবে, এবং সর্বশেষ কলিযুগের পরে কিভাবে সত্যযুগের সূচনা হবে। আলোচ্য সূচি। কলিযুগের সূচনা। তো চলুন শ্রোতা বন্ধুরা শুরু করা যাক। কলিযুগ কিভাবে শুরু হলো? তো শ্রোতা বন্ধুরা চলুন শুরু করা যাক কলিযুগ কিভাবে শুরু হলো এই প্রশ্ন দিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, জরা নামক এক ব্যাধের ছোড়া তুচ্ছ এক বাণের দোহাই দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই মর্তলোক ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করেছিলেন। আর ঠিক সেদিনই ছিল দ্বাপর যুগের সমাপ্তি ও কলিযুগের প্রারম্ভের সময়। তবে এগুলো কোনো কল্পকাহিনী বা রূপকথা নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা, মহাভারত, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, কল্কি পুরাণ, অগ্নি পুরাণ এবং বিষ্ণু পুরাণ থেকে প্রাপ্ত তথ্যমতে শ্রীকৃষ্ণের দেহাবাস, ভগবান শ্রীকৃষ্ণের দেহাবসান সম্পর্কে যে সকল তিথি নক্ষত্রের উল্লেখ করা রয়েছে তা দিয়ে নির্বিঘ্নে সেদিনকার দিন, তারিখ বা সময় নির্দিষ্ট করে বের করতে পেরেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। অর্থাৎ খ্রিস্টপূর্ব 3102 সালের 18 ফেব্রুয়ারি চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথিতে আশ্বিনী বা রেবতী নক্ষত্রে এবং মধ্যরাত বা সূর্য উদয়ের সময় শুরু হয়েছিল কলিযুগ। আপনারা জানেন কলিযুগের আয়ুষ্কাল 4,32,000 বছর। সুতরাং হিসাব করলে দেখা যায় কলিযুগের সূচনা হয়েছে মাত্র 5,127 বছর। তাহলে বুঝতেই পারছেন কলিযুগ শুরু হয়েছে সবে মাত্র, এবং আজ থেকে আরও প্রায় 4,26,873 সৌর বছর পরে শেষ হবে কলিযুগ। সুতরাং কলিযুগের অন্ত আসন্ন কিনা এ প্রশ্নের উত্তর আপনার আর অজানা থাকার কথা নয়। অসুরকলি। এবার জেনে নেওয়া যাক অসুরকলি সম্পর্কে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে
দুর্যোধনকে বধ করার পর দাপর যুগ শান্ত হয়েছিল। সেই দুর্যোধন স্বয়ং ছিলেন অসুরকলির অবতার। মূলত দাপর যুগকে সংকুচিত করে কলিযুগকে ত্বরান্বিত করার জন্যই তিনি জন্ম নিয়েছিলেন দুর্যোধন রূপে। যাই হোক, অভিমন্যুর পুত্র পরীক্ষিতের রাজত্বকালে অসুরকলি আবারও ফিরে এলেন পৃথিবীতে। তবে মহাবীর পরীক্ষিতকে বাধ্য করে বা তার সাথে দ্বন্দ্ব করে অসুরকলির পক্ষে পৃথিবীতে অবস্থান করা সম্ভব ছিল না। তাই তিনি মহারাজ পরীক্ষিতকে সমীহ করেই তার কাছে পৃথিবীতে অবস্থান করার অনুমতি চাইলেন। তবে কলিকে পৃথিবীতে থাকার অনুমতি দিলে তার পরিণাম যে ভয়ঙ্কর হবে তা সহজেই অনুমান করতে পেরেছিলেন মহারাজ পরীক্ষিত। আবার বিধির বিধানকে আগ্রহ করে অসুরকলিকে কলিযুগে তার কর্ম থেকে বিরত রাখাও তিনি সমীচীন মনে করেননি। সবশেষে মহারাজ পরীক্ষিত অসুরকলিকে 5টি স্থানে বসবাস করার অনুমতি প্রদান করেন। আর সেই স্থানগুলো হলো সুরাপানের আড্ডায়, দুতকিরা বা জুয়ার আড্ডায়, বারাঙ্গনাদের পাড়ায়, কসাইখানায় এবং স্বর্ণ নির্মিত বস্তুতে। অসুরকলি সর্বপ্রথমে ঢুকে পড়েছিলেন মহারাজ পরীক্ষিতের স্বর্ণনির্মিত মুকুটে। আর সেখান থেকেই পরীক্ষিতের চিন্তা ভাবনাকে প্রভাবিত করা শুরু করেন তিনি। এরপর কলির প্রভাবে বুদ্ধিভ্রষ্ট মহারাজ পরীক্ষিত শমিক মুনির গলায় সাপ ঝুলিয়ে দেন এবং শমিক মুনির পুত্র শৃঙ্খী ঋষির অভিশাপে তক্ষকের দংশনে প্রাণ হারান। যদিও অসুরকলি 5টি স্থানে বসবাস করার অনুমতি পেয়েছিলেন, কিন্তু মহাবলীর রাজা পরীক্ষিতের মৃত্যুর পর সমস্ত পৃথিবীকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণাধীন করতে শুরু করেন তিনি। কলিযুগের 3টি ধাপ। এবার জেনে নেওয়া যাক কলিযুগের 3টি পর্যায় সম্পর্কে। বিভিন্ন পৌরাণিক শাস্ত্র বিশ্লেষণ করে জানা যায় কলিযুগের প্রথম 36,000 বছরকে বলা হয় কলির ভোর। পরবর্তী 3,60,000 বছরকে বলা হয় ঘোর কলি এবং কলিযুগের শেষ 36 বছরকে বলা হয় কলির সন্ধ্যা, কলির ভোর। কলির ভোর অর্থাৎ কলিযুগের প্রথম 36,000 বছর সম্পর্কে বৃহদ্ধর্ম পুরাণ সহ বেশ কিছু পৌরাণিক শাস্ত্র থেকে জানা যায় এ সময়টাতে কিছুটা হলেও ধর্মের অস্তিত্ব থাকবে। তবে এর পাশাপাশি মানুষ ধীরে ধীরে বেদাদি শাস্ত্র থেকে বিমুখ হতে শুরু করবে এবং কালক্রমে অগণিত ধর্ম, মত ও পথের জন্ম হবে। তাছাড়া ঈশ্বরের অবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ঈশ্বর প্রেরিত কিছু মহাপুরুষ পৃথিবীতে অবতীর্ণ হয়ে সাময়িকভাবে ধর্মকে প্রতিষ্ঠা করবে। এই ভবিষ্যৎবাণী প্রমাণিত হয়েছে বৌদ্ধ ধর্মের উত্থান এবং শ্রীচৈতন্যদেব ও আদি শঙ্করাচার্যের মতো মহাপুরুষদের আবির্ভাবের মাধ্যম। তবে কলিযুগের 10,000 বছর অতিবাহিত হলে আর কোনো মহামানব জন্ম নেবেন না। কলিযুগের প্রথম 5,000 বছর অতিক্রান্ত হলে গঙ্গা ধীরে ধীরে জলশূন্য হতে শুরু করবে এবং এক পর্যায়ে দেবী গঙ্গা তার সম্পূর্ণ জলপ্রবাহ বন্ধ করে বৈকুণ্ঠে ফিরে যাবেন। এর পরবর্তী 5,000 বছর পরে কোনো দেবদেবী আর পৃথিবীতে অবতীর্ণ হবে না বা অবস্থানও করবেন না এবং এই কলির ভোরেই আস্তে আস্তে ফুটে উঠবে কলিযুগের ভীতকর কিছু বৈশিষ্ট্য। যেমন ধরেন, মানুষের ধর্ম, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। সেই সাথে লোভ, ক্রোধ এবং ঈর্ষার মতো নেতিবাচক গুণাবলী ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। মানুষের জীবনকাল, শারীরিক শক্তি ও স্মৃতি হবে সংক্ষিপ্ত এবং মহামারী ও রোগব্যাধির প্রকোপ বাড়বে। ধন এবং ক্ষমতা হবে মানুষের গুণ ও সম্মানের একমাত্র মাপকাঠি।
বিবাহ হবে শুধুমাত্র শারীরিক সুখ ভোগের উদ্দেশ্যে এবং তুচ্ছ থেকে তুচ্ছতর কারণে ঘটবে বিচ্ছেদ। সেই সাথে পারিবারিক বন্ধন বিলুপ্ত হবে ক্রমান্বয়ে। নারীরা নগ্নতা ও তাদের শারীরিক সৌন্দর্যকে নিজেদের পুঁজি বলে মনে করবে। ব্যবসা বাণিজ্য পরিচালিত হবে প্রতারণার উপর ভিত্তি করে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও আস্তে আস্তে পরিণত হবে ব্যবসা ক্ষেত্রে। শাস্ত্রীয় বিধিবিধানের অপব্যাখ্যা করে মানুষ তার স্বার্থ সিদ্ধ করবে। ঠিক যেমন বৈদিক বর্ণাশ্রম প্রথাকে জন্মগত জাতিভেদে রূপদান করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, অতিবৃষ্টি, ভূমিকম্প, ঝড় এবং দুর্ভিক্ষ বাড়বে। মানবসৃষ্ট বিপর্যয় যেমন হানাহানি, যুদ্ধ, ব্যভিচার ইত্যাদি বাড়তে থাকবে। মানুষ ধর্মশাস্ত্র, ধর্মীয় অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ হারাবে। অযোগ্য ব্যক্তিরা রাজনৈতিক ক্ষমতা দখল করে নিজেদের স্বার্থসিদ্ধ করবে এবং প্রজাদের ওপরে অন্যায় অত্যাচার ও নিপীড়ন পরিচালনা করবে। ঘোর কলি। তো কলির ভোরের পরের ধাপ হচ্ছে ঘোর কলি, অর্থাৎ 3,60,000 বছর। আমাদের পৌরাণিক শাস্ত্রের ভবিষ্যৎবাণী অনুসারে এ সময় মানুষের মধ্যে ধর্মের বিন্দুমাত্র অবশিষ্ট থাকবে না। ফলে ধর্মের অবনতি চরম সীমায় পৌঁছাবে। সমস্ত নদী ও জলের উৎস শুকিয়ে যাবে এবং পিপাসার জলটুকু খুঁজে পাওয়া যাবে না। মাতা ধরিত্রী তার বুকে সকল প্রকার ফসল উৎপাদন বন্ধ করে দেবেন। ফলে মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য কোনো কিছুই পাওয়া যাবে না। খাদ্যের অভাবে মানুষ কঙ্কালসার হয়ে পড়বে। পুত্র কন্যা কৃতজ্ঞ মাতা পিতা অথবা মাতা পিতা কৃতজ্ঞ পুত্র কন্যা বোধিত হবে। রাহু অকালে সূর্যকে গ্রাস করবে। এরকম হাজারো কলির লক্ষণ দেখা যাবে পৃথিবীতে। ধারণা করা হয় কলিযুগের এই পর্যায়ে জন্ম নেবেন ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কিদেব। কল্কি পুরাণ থেকে জানা যায় চৈত্র মাসের শুক্ল দ্বাদশীর পুণ্যতিথিতে উত্তরপ্রদেশের সম্ভল গ্রামে জন্ম নেবেন কল্কিদেব। তার পিতা বিষ্ণু যশ ও মাতা সুমতির চতুর্থ সন্তান হিসেবে আবির্ভূত হবেন তিনি সিংহলের রাজা বৃহদ্রথের কন্যা পদ্মাবতীর পানি গ্রহণ করে সংসার জীবনে প্রবেশ করবেন এবং এরপর তিনি মনোনিবেশ করবেন পৃথিবী থেকে অত্যাচারী, পাপী ও অধার্মিকদের বিনাশ কার্যে। এ কার্যে তার সহযোগী হিসেবে থাকবেন পরশুরাম ও অশ্বত্থামা। তার বাহন হবে দেবদত্ত নামক এক ঐশ্বরিক শ্বেত ঘোড়া, যা জল, স্থল বা অন্তরিক্ষেও তীব্র গতিতে ধাবিত হতে পারবে এবং তার অস্ত্র হবে প্রজ্বলিত অগ্নির মতো তরবারি এবং সুদর্শন চক্র। মাত্র 3 দিনে তিনি বিনাশ করবেন কলি অসুর সহ কলির প্রভাবে প্রভাবিত সমস্ত অধার্মিকদের। সুতরাং কল্কি অবতার ইতিমধ্যেই আবির্ভূত হয়েছে কিনা সে বিষয়ে আপনাদের আর কোনো সংশয় রইল না। এবার জানব কলির সন্ধ্যা। এবার আসি কলিযুগের শেষ ভাগের ঘটনা, অর্থাৎ কলির সন্ধ্যা বা কলিযুগের শেষ 36,000 বছরের ঘটনায়। আপনারা অনেকেই জানেন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বারংবার বলেছেন নতুন সৃজনের জন্য সম্পূর্ণ বিধ্বংসের প্রয়োজন। আর তাই এই 36,000 বছরে শুরু হবে সম্পূর্ণ সৃষ্টির বিনাশ প্রক্রিয়া। এ সময় এত তীব্র বৃষ্টিপাত ঘটবে যে সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে পড়বে। ফলে ধীরে ধীরে পৃথিবী থেকে মুছে যাবে স্থলজ সকল প্রাণের অস্তিত্ব। এরপর পৃথিবীতে একসাথে উদিত হবে 12টি সূর্য এবং 12টি সূর্যের তীব্র তেজে
সমস্ত জল শুকিয়ে তো যাবেই, সেই সাথে সকল প্রকার জলজ প্রাণীও অস্তিত্ব হারাবে পৃথিবীর বুক থেকে। আর এভাবেই শুরু হবে সত্যযুগ। আকাশ থেকে নিয়মিত বর্ষণ, ধরণী মাতার অনুগ্রহ এবং প্রাকৃতিক অনুকূলতায় পৃথিবী আবারও ভরে উঠবে পত্র পুষ্প বৃক্ষের আন্দোলনে। প্রাণের স্পন্দনে স্পন্দিত হবে ভূলোক। শুরু হবে সত্যযুগ এবং প্রতিষ্ঠিত হবে ধর্ম। নমস্কার মিত্রগণ, আজকের আলোচনা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।